আমরা রংপুর বিভাগের মানুষ সারা জীবন বঞ্চিত হয়ে আসছি। রংপুরকে স্বতন্ত্রভাবে উন্নয়নের ধারায় নিয়ে আসতে হবে। সব জায়গায় ভোট দিতেছে, কিন্তু রংপুরকে আলাদাভাবে ওরা দেখতেছে। তো আমাদের রংপুর নিয়ে যে বৈষম্যমূলক যে আচরণ, সেটির কোনো পরিবর্তন হলো না। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের 8 বিভাগে উদ্যোগ নিয়েছিলেন একটি করে আঞ্চলিক অফিস স্থাপনের। সেক্ষেত্রে রংপুর বিভাগকে বাদ দিয়ে রংপুরকে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত করে একটি আঞ্চলিক অফিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ? জনতার কণ্ঠে আমি খুশবু হাসান রনি আজ সেটিই তুলে ধরার চেষ্টা করব। জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। রংপুরকে রাজশাহীর সাথে কানেক্ট করে যে সিদ্ধান্ত বিসিবি দিয়েছে আঞ্চলিক অফিসের জন্য, সেই সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই। রংপুরের ক্রিকেটের উন্নয়নে যদি আগায় নিতে হয়, রংপুর ক্রিকেটকে যদি আগায় নিতে হয়, তাহলে রংপুরের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করতে হবে। রংপুরকে স্বতন্ত্রভাবে উন্নয়নের ধারায় নিয়ে আসতে হবে। অন্য কোনো বিভাগের সাথে সম্পৃক্ত করে রংপুরের যে ক্রিকেটে অন্তত রংপুরের যে অবদান, সেই অবদানকে অবমূল্যায়ন তো করা হবেই, বরঞ্চ এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের প্রেক্ষিতে 5ই আগস্টের পরে আমাদের যে নতুন যাত্রা আমরা বলছি, সেই যাত্রাকেও অসম্মান করা হবে বলে আমি মনে করি। আমরা রংপুরবাসী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিসিবির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে তাদের যে মতামত, সেই মতামত পরিবর্তন করে রংপুরকে স্বতন্ত্রভাবে ক্রিয়ার ইয়াতে ফিরে নিয়ে আসার জন্য রংপুরের অবকাঠামো, রংপুরের অফিস রংপুরেই করতে হবে, এটা আমাদের দাবি। বর্তমান যে বিসিবির নতুন যে পরিচালক কমিটি ঘোষণা হলো, নির্বাচন হলো, নির্বাচনের পরপরই প্রত্যেকটি বিভাগে বিসিবির একটি করে অফিস হওয়ার কথা এবং অন্যান্য সব বিভাগে হয়েছে। সেক্ষেত্রে আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ মিলে একটা মাত্র অফিস, সেটি রাজশাহীতে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, এখানে রাজশাহী এবং রংপুর, এখানে দুইটি বিভাগ মিলে এখানে কেন আলাদা আলাদা অফিস নয়? যেহেতু এই অফিসটির কাজ হচ্ছে এখানকার কোচদেরকে নিয়ন্ত্রণ করা, খেলাগুলোকে মনিটরিং করা, বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের রংপুরে 8টা জেলা রয়েছে, অথচ সিলেটে 4টা, বরিশালে 6টি জেলা। সেই বরিশালের 6টি জেলাকে আবার 2টি জেলাকে আলাদা করে একটি আঞ্চলিক এবং আর 4টি জেলাকে একটি করে, অর্থাৎ একটি জেলায় 2টি আপনার অফিস দেওয়া হলো, অথচ আমাদের রংপুরে 8টি জেলা, সেখানে কোনো অফিস দেওয়া হলো না। আমার কথা হচ্ছে যে 5 তারিখের পর এত কিছুর পরিবর্তন হলো, কিন্তু আমাদের রংপুর নিয়ে যে বৈষম্যমূলক যে আচরণ, সেটির কোনো পরিবর্তন হলো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা চাই এই পরিবর্তন হোক এবং রংপুরে 2টি অন্তত অফিস দেওয়া দরকার। জুলাই অভ্যুত্থানে আন্দোলনের ত্বরান্বিত হয় রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদকে হত্যার পরেই, যার সুফল আমরা 5ই আগস্টে পেয়েছি। কিন্তু আমরা রংপুর বিভাগের মানুষ সারা জীবন বঞ্চিত হয়ে আসছি। বর্তমান সরকার বিগত সময়ে রংপুর বিভাগে তেমন বরাদ্দ দেননি। বর্তমানে বিসিবি প্রতিটি বিভাগে একটি করে কার্যালয় দিচ্ছে, কিন্তু এই রংপুর বিভাগকে তারা আবারও বঞ্চিত করেছে। রংপুরের মানুষ আমরা বারবারে বঞ্চিত হয়ে আসছি। যেই বৈষম্যের জন্য এত লড়াই, আমরা তারপরও এই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। অন্যান্য বিভাগের মতো যে সুযোগ সুবিধাগুলো, সবগুলো আমরা রংপুর বিভাগে চাই। রংপুরের প্লেয়াররা যারা আছি বা রংপুরের খেলোয়াড়রা, তো আমরা চাই যে বিসিবির একটা আঞ্চলিক অফিস হোক। বিসিবির আঞ্চলিক অফিস যদি হয়, তাহলে আমাদের কানেকশনটা ভালো হবে, তাদের সঙ্গে যে যোগাযোগ বা আমাদের যারা জেলা কোচ, বিভাগীয় কোচ রয়েছে, তাদের সঙ্গে কানেকশনটা ভালো হবে। তো আমরা প্লেয়াররা বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাবো, বিশেষ করে ঢাকা লিগ বা এজি লেভেলে যেটা পাইপলাইন, প্লেয়াররা যেভাবে উঠে। তো এক কথায় মোট কথা যে আমাদের জোর দাবি এটা যদি হয় যে বিসিবি যে আঞ্চলিক অফিস, তো আমরা এটার কি মোটামুটি ফ্যাসিলিটিসটা ভালো পাবো। তো আমাদের জোর দাবি যেটা বিসিবি যদি চায়, তো এটা উনি কিন্তু চাইলে করে দিতে পারবেন। তো আমাদের জোর দাবি যে রংপুরে যাতে এটা হয়।
যে কয়েকদিন থেকে যে সব নিউজ দেখতেছি আমরা যে রাজশাহী রংপুর মিলে একটা বোর্ডের অফিস বানাতে যাচ্ছে, আসলে রাজশাহী আর রংপুরের অনেক ডিফারেন্ট আছে এখান থেকে। তা আমাদের যে দাবি, মানে আমাদের রংপুরের যে পরিমাণ প্লেয়ার আছে, এজ লেভেল বলেন, ঢাকা লিগ বলেন বা ন্যাশনাল কালার যেগুলো প্লেয়ার আছে, তারা সবাই যদি বলে বুলবুল স্যারকে, তা অবশ্যই তারা আমাদেরকে এই জায়গায় একটা ক্রিকেট বোর্ডের অফিস অবশ্যই আমাদের জন্য দরকার। না হলে আমাদের যে প্লেয়াররা আছে কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না ভালো, মানে যেমন ধরেন আমাদের একটা অবশ্যই একটা ইনডোর দরকার, সেটা পাচ্ছি না। যেমন রাজশাহীতে সব ধরনের ফ্যাসিলিটি পায় তারা, কিন্তু আমরা রংপুরের যে ধরনের প্লেয়ার তৈরি হচ্ছে কিন্তু আমরা সেই ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি না। আমার একটা আবেদন বোর্ডের কাছে বা বুলবুল স্যারের কাছে আবেদন যে আমাদের রংপুরকে এটা একটা ন্যায্য আমাদের জন্য যেটা দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন বিভাগে, যেমন খুলনা, রাজশাহী রংপুর মিলে আমাদের একটা বোর্ড দিতে চাচ্ছে, যেমন বিভিন্ন সিলেট সব জায়গায় বোর্ড দিতেছে, কিন্তু রংপুরকে আলাদাভাবে ওরা দেখতেছে। আমরা আসলে বৈষম্য সবসময়ই শিকার হচ্ছি, এটা আসলে উচিত না আমাদের বৈষম্য শিকারের, কিন্তু আমরা চাই যে আমাদের রংপুরে যেন একটা বোর্ডের অফিস করে।